मातरम। अमित शाह वेलकम वेलकम वेलकम। अमित शाह जी वेलकम वेलकम वेलकम। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পরপর দুটো দুর্গা পূজা উদ্বোধন করলেন। প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে পরিচালক সজল ঘোষ, সেখানে এসে একেবারে মাকে আরতি দেখালেন, পুজো করলেন, প্রার্থনা করলেন যাতে এই পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফোটে, সোনার বাংলা গড়তে পারা যায়, সেই প্রার্থনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ভারতবর্ষের 1,40,00,000 মানুষের মধ্যে দ্বিতীয় ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পশ্চিমবঙ্গে এসে মা দুর্গা পুজো করে প্রার্থনা করলেন এই বঙ্গতে যাতে সোনার বাংলা গড়তে পারা যায়। কি বললে দেখুন। अभी अभी माँ की पूजा कर कर आया हूँ। मैंने माँ के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए, हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। কি বলছেন দেখুন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার লক্ষ্য, তার উদ্দেশ্য একটাই, এই পশ্চিমবঙ্গে পরিবর্তন কি করে করা যায়। আর শুধু তার লক্ষ্য করলে হবে না, শুধু তার লক্ষ্য করে ভরসা করলে হবে না। দেখুন কি প্রার্থনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মায়ের কাছে প্রার্থনা করলেন, আশীর্বাদ চাইলেন মা দুর্গা আদ্যা শক্তির কাছে, এবং এই বঙ্গে পরিবর্তন হওয়া মাস্ট প্রয়োজন, অতি অবশ্যই প্রয়োজন। যেভাবে এই রাজ্য সরকার একেবারে টেনে চুষে শেষ করে দিয়েছে, দুর্নীতি চোরচামারি করে একেবারে রাজ্যকে শেষ করে দিয়েছে, তাই বাংলার মানুষকে বলবো, সবাই আপনারাও মায়ের কাছে প্রার্থনা করবেন, হে মা জগৎ জননী, আপনি যাতে এই পশ্চিমবঙ্গে সোনার বাংলা গড়তে পারা যায় তার জন্য আশীর্বাদ দেন, বাজপা সরকার যেতে আসতে পারে। আর শুধু প্রার্থনা করলে হবে না ভাই, সবাই নিজের নিজের প্রয়োজনীয় মূল্যবান ভোট সঠিক জায়গায় দেবেন এবং নিজের বুথ এলাকা লক্ষ্য করবেন যাতে কোনো চিটিংবাজি দাঙ্গাবাজি না হয়, সেই দিকে লক্ষ্য করবেন। যাতে পরিবর্তন হয়, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যাতে মায়ের কাছে প্রার্থনা করে হোক, যাই করে হোক, যাতে পশ্চিমবঙ্গ পরিবর্তন হোক, যাতে এই রাজ্য সরকারকে এই 2026 বিধানসভা ভোটে প্রাক্তন করা যায়। 2026 বিধানসভা নির্বাচনে দুজন কেন্দ্রমন্ত্রীকে
দুজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এক নম্বরে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, দ্বিতীয় হচ্ছে বিপ্লব কুমার দেব। ভূপেন্দ্র যাদব, তার বিশেষ ভূমিকা আছে এই বঙ্গ জয়ের জন্য। তাছাড়া ভূপেন্দ্র যাদব যেখানে যেখানে যে রাজ্যে অংশগ্রহণ করে সেই রাজ্যেই বিজেপি সফল হয়েছে, তার জন্য এই পশ্চিমবঙ্গে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই, এই পশ্চিমবঙ্গ পরিবর্তন চাই। সন্তোষ মিত্র স্কোয়ার যে মা দুর্গা উদ্বোধন করলেন, সেখানে এক অপারেশন সিঁদুরের দৃশ্য তুলে ধরেছে। সেই দৃশ্য দেখলে একেবারে মানুষের মন কেড়ে নেয়। সে একেবারে দৃশ্য অন্যরকম, যে অপারেশন সমস্ত কিছু একেবারে তুলে ধরেছে। এই পশ্চিমবঙ্গে যত দুর্গা মন্দির আছে, সেই সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারে একেবারে অন্যরকম দৃশ্য অপারেশন সিঁদুর তুলে ধরেছেন। যারা দেখছে, যাদের মা বাবা হারিয়ে গেছে, যারা দেখছে, তাদের মন একেবারে কেড়ে নিচ্ছে। আমরা তো এই টিভি ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে দেখছি, যারা সরাসরি দেখছে তাদের তো আরো ভালো লাগবেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনিও দেখেছেন এই দৃশ্য, একেবারে মন কেড়ে নেবার মতো দৃশ্য, এই অপারেশন সিঁদুর। আরো অনেক আছে। মা দুর্গা এই পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে মা দুর্গা পূজা হচ্ছে, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে একেবারে অন্যরকম দৃশ্য তুলে ধরেছে। হাজার হাজার লোক যাচ্ছে, উদ্বোধন না হওয়ার আগেই সেখানে লোক যাচ্ছে, আসছে, যাচ্ছে, আসছে। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো করলেন, তারপরে চলে গেলেন কালীঘাটে। কালীঘাটে মা তারার কাছে পুজো দেবেন, একেবারে ধুমধাম করে